हेलो स्टूडेंट वेलकम टू अड्डा 24/7 WBCS टपार ऑफिशियल यूट्यूब चैनले प्रत्येकকে স্বাগত। আমি সুমিত স্যার আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি ডিএম ভার্সেস বিডিও। এই ডিএম পোস্টে চাকরি করতে গেলে তোমার যোগ্যতা এবং কি প্রসেস রয়েছে চাকরির জন্য, এবং বিডিওর ক্ষেত্রেও সেম, কোনটি তোমার জন্য প্রেফারেবল, আর এই মুহূর্তে তুমি কোন পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে তোমাদের সামনে। আমি সুমিত স্যার শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এই ডিএম এবং বিডিও এই দুটি পোস্টের মধ্যে ফারাক, কাজের দিক থেকে, চাকরির পরীক্ষাগত দিক থেকে এবং কতবার তুমি অ্যাটেম্প করতে পারবে এই পরীক্ষা দিতে গেলে, সমস্ত কিছু জেনে যেতে পারে এই ভিডিওর দ্বারা সম্পূর্ণ কিছু। তাই প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি একটু শেয়ার করে দিও প্রত্যেকে এই ভিডিওটি। ওকে, তো চলো লেকচার শুরু করা যাক। দেখো ডিএম, আমি এখানে ডিএম ভার্সেস বিডিও রেখেছি। তো সবাই হচ্ছে প্রশাসনিক উচ্চ পদেই রয়েছেন, তারা অবশ্যই প্রশাসনিক উচ্চ পদ। তবে যদি আমরা এদের কার্যাবলী দেখি যে এরা কী কাজ করছেন, বা এদের এই পোস্টে যেতে গেলে আমাদের কি পরীক্ষা দিতে হয়, তাহলে দুটোর মধ্যে বিশাল বড় একটি ফারাক রয়েছে পরীক্ষার প্যাটার্নে। এবছর পর্যন্ত কি রয়েছে সম্পূর্ণ কিছু বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবে। ফার্স্ট অফ অল ডিএম মানে হচ্ছে কি, পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমরা যে জেলাতে বসবাস করছি ডিস্ট্রিক্টে, সেই জেলার যিনি প্রধান, জেলার প্রশাসনিক বিভাগের প্রধান, ইনি হলেন আমাদের ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এনার কাজ কি? এনার কাজ হচ্ছে জেলা স্তরের যাবতীয়, অর্থাৎ প্রশাসনিক কোনো সমস্যা, প্রশাসনিক বিষয়ে তত্ত্বাবধান করা, বা আমাদের জেলাতে একটি রাস্তা তৈরি হবে, সেতু তৈরি হবে, বাঁধ নির্মাণ হবে, এই যে কর্মধারাগুলো যার হাত ধরে পাশ হয়, তিনি হলেন হচ্ছে ডিএম। অর্থাৎ ডিএম একটি ডিস্ট্রিক্টের তিনি সর্বোচ্চ পদাধিকারী, এবং একটি ডিস্ট্রিক্টের উন্নয়ন প্রকল্প যার হাত ধরে পাশ হয়ে থাকে তিনি হচ্ছেন ডিএম। সুতরাং প্রশাসনিক এবং জনকল্যাণমূলক দুটো দিকেই তাদের কিন্তু কাজ করতে হয়। তো এই ডিএম পোস্টের জন্য তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে? যখন তুমি জেনারেল কাস্টের 21 থেকে 32 বছর যদি তোমার বয়স সীমা হয়, তাহলে তুমি ডিএম পদের জন্য যোগ্য, আবেদন করার যোগ্য। এটা জেনারেলদের বয়স বলছে। ওবিসিদের ক্ষেত্রে আমরা 3 বছরের ছাড় দেখতে পাই, মানে এর থেকে আরও 3 বছর, মানে 35 বছর পর্যন্ত। আর যদি আমরা দেখতে পাই SC ST, তাদের ক্ষেত্রে 5 বছরে তাদেরকে কিন্তু ছাড় দেওয়া থাকে। অর্থাৎ এর সঙ্গে 5 যোগ করলে একদম 37 বছর বয়স পর্যন্ত SC এবং STরা এই পরীক্ষাটায় বসতে পারবে। পরীক্ষাটা কে নেবে? পরীক্ষাটা নেবে হচ্ছে ইউপিএসসি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তবে এই পরীক্ষাটা তোমার মনের মতো ইচ্ছা করে তুমি বারবার, বা যত বছর বয়স আছে তত বছর বয়সেই তুমি বসতে পারবে এরকম কিন্তু নয়। এর একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, এর একটা নির্দিষ্ট অ্যাটেম্পটের সময় রয়েছে। মানে যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, যারা পরীক্ষা দিতে যাবে, তারা এই ডিএম পোস্টের জন্য মাত্র 6 বার পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, ওবিসিরা 9 বার, আর SC STদের কোনো রকম লিমিট নেই। তারা কিন্তু 21 থেকে 32, মানে একদম 37 বছর বয়স পর্যন্ত প্রত্যেকবারই তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেল? এবার আমরা জেনারেল এবং ওবিসিদের সম্পর্কে আসি। জেনারেলরা টোটাল 9 বার পরীক্ষায় বসতে পারছে, আর ওবিসিরা জেনারেলরা 6 বার এবং ওবিসিরা 9 বার পরীক্ষায় বসতে পারছে। এটার মানে হচ্ছে, ধরো তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, কিন্তু তুমি কোনো কারণে সে বছর পরীক্ষা দিতে পারলে না, তাহলে তোমার সেই অ্যাটেম্পটা কি কাউন্ট হবে? হ্যাঁ, অবশ্যই হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ তুমি পরীক্ষা দাওইনি। তাই পরীক্ষার যখন তুমি প্রেজেন্ট থাকলে, তারপরে যদি তোমার না হয়, তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে। তাই ফর্ম ফিল আপ করে তুমি যদি পরীক্ষা দিতে না যাও, তাহলে সেটা কিন্তু কোনো কাউন্টে আসবে না। ওকে, পরীক্ষার প্যাটার্ন কি আছে? ডিএম এর পরীক্ষার প্যাটার্ন হচ্ছে আমাদের প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ, এছাড়া তারপরে মেডিকেল তো রয়েছে।
প্রিলিমস পরীক্ষা যদি আমরা দেখি তাহলে প্রিলিমস পরীক্ষা হয় আমাদের কতগুলো পার্টে? প্রিলিমস দুটো পার্টে হয়, অর্থাৎ জেনারেল স্টাডিজ পেপার 1, জেনারেল স্টাডিজ পেপার 2, অর্থাৎ 200 400 নম্বরের প্রিলিমস হবে। ওকে, প্রিলিমস হয়ে যাবার পর মেন্স পরীক্ষা হয়ে থাকে। মেন্সে টোটাল 9টা পেপার পরীক্ষা দিতে হয় এবং প্রত্যেকটি পেপারই কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্ন, অর্থাৎ মেন্সের ক্ষেত্রে আমরা প্রায় 1750 নম্বরের মেন্সের পেপার পাই, সেখানে ল্যাঙ্গুয়েজ পেপার 2টো পাই, ঠিক আছে। জেনারেল স্টাডিজ পেপার 4টে পাই, ঠিক আছে। এছাড়াও এসএ পেপার 1টা এবং অপশনাল পেপার 2টো। তাহলে হিসেব করে দেখলে টোটাল 9টা পেপারের পরীক্ষা আমাদের দিতে হয় 1750 নম্বরে। দেন আমাদের ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হয়ে যাবার পর তুমি কিন্তু ট্রেনিং এবং ডিএম পোস্টে জন্য যোগ্য তুমি বসতে পারলে। সুতরাং এই পুরো প্রসেসটা ডিএম এর ক্ষেত্রে জরুরি। ক্লিয়ার? এবার আসি আমাদের বিডিও পুরো নাম কি? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এই যে আমরা জেলায় বসবাস করছি, জেলাগুলো ছোট ছোট কিছু ব্লক নিয়ে তৈরি হয়, সেই ব্লকের যিনি প্রধান তিনি হলেন হচ্ছে বিডিও। এনার কাজ কি? ব্লকের যাবতীয়, যেমন ধরো সরকারি কোনো প্রকল্প, সেটা যার হাত ধরে জনগণের কাছে গিয়ে পৌঁছায়, তিনি হলেন বিডিও। তিনি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, এছাড়া আরও তো রয়েছে সরকারের বিভিন্ন স্কিম, সেইগুলো তিনি তত্ত্বাবধান করে থাকেন। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের বিডিওর কাজ। তাহলে ডিএম হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুরো ডিস্ট্রিক্ট, পুরো জেলার, আর জেলার অন্তর্ভুক্ত ব্লকগুলোতে যিনি রয়েছেন তিনি হচ্ছেন বিডিও। ওকে, যাকে আমরা কি বলি? খণ্ড বিকাশ পদাধিকারী। এনার বয়স কত বিডিও হতে গেলে? জেনারেলদের ক্ষেত্রে 21 থেকে 36 বছর বয়স বিডিও হওয়ার ক্ষেত্রে বয়স রয়েছে। যারা ওবিসি তারা 3 বছর ছাড়, এবং যারা এসসি এসটি তারা 5 বছর ছাড় পাবে। তবে বিডিওর ক্ষেত্রে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের মোটা কাছাকাছি ছাড় পায়, মানে 21 থেকে তাদের 45 বছর বয়স পর্যন্ত বিডিও পোস্টের জন্য তারা অ্যাপ্লিকেবল বা এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। অ্যাটেম্পট এখানে নির্দিষ্ট কোনোবার অ্যাটেম্পটের কথা বলা হয়নি। তুমি যতবার খুশি তোমার বয়সের মধ্যে যতবার পরীক্ষা হবে তুমি প্রত্যেকটা পরীক্ষাতেই অ্যাটেম্প করতে পারবে। ডিএম এর ক্ষেত্রে যেমন জেনারেলরা 6 বার পরীক্ষায় বসতে পারে, বিডিওর ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা বা সময় লিমিট নেই। ওকে, পরীক্ষা কে নেবে? পরীক্ষা নেবে হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, WBCS পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে। তো সেই এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে, WBCS পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বিডিও অফিসার হতে পারি। পরীক্ষার প্যাটার্ন কি? পরীক্ষার প্যাটার্ন হচ্ছে প্রিলিমস 200 নম্বর, যেমন ইউপিএসসির ক্ষেত্রে প্রিলিমস 200, 200, 400 হচ্ছে, সেখানে WBCS এর ক্ষেত্রে শুধুমাত্র 200 নম্বর। মেন্স পরীক্ষা 8টি পেপার, ইন্টারভিউ 150 নম্বরের হয়ে থাকে। তো আমি এই যে বিষয়টা বললাম, এটা হচ্ছে আমাদের বিডিও যোগ্য বা বিডিও হবার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া। আমরা যেহেতু তাহলে কোনটা আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে আমাদের ক্ষেত্রে খুব সহজ, আমাদের ক্ষেত্রে খুব সহজ কিন্তু বিডিও পরীক্ষাটা, অর্থাৎ এইটা যেমন এতগুলো পেপার এবং মেন্স পরীক্ষা পুরো ডেসক্রিপটিভ, তেমনি আমাদের বিডিওর ক্ষেত্রে বা WBCS এর ক্ষেত্রে শুধুমাত্র মেন্সের 2টো পেপার হচ্ছে ডেসক্রিপটিভ, বাংলা আর ইংলিশ, আর বাকি সব কিন্তু এমসিকিউ প্যাটার্ন হয়ে যাবে। এবং যেটা অপশনাল পেপার রয়েছে সেটা আমাদের ডেসক্রিপটিভ থাকে। এখানে যেমন 2টো অপশনাল নিতে হয় ইউপিএসসিতে, তেমন কিন্তু আমাদের WBCS এ মাত্র কিন্তু 1টি অপশনাল পেপার নিলেই হবে। তবে এই যে আমি কথাটা বললাম, এই কথাটা শুধুমাত্র 2024 মানে এ বছরের জন্যই লাস্ট। আগামী বছর 2025 থেকে নতুন সিলেবাস ওয়াইজ যদি আমরা দেখি তাহলে কিন্তু দুজনেরই পরীক্ষার প্যাটার্ন একই হয়ে যাচ্ছে। মানে যারা বিডিও হবে তাদেরকেও এই প্যাটার্নে পরীক্ষা দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে এটা এ বছর নয়, এটা হচ্ছে আমাদের 2025-এর পর যে নোটিফিকেশন আসবে বা 2025-এর নোটিফিকেশন আসবে তাদের ক্ষেত্রে। 2024-এর শর্ট নোটিশ অনুসারে যারা লাস্ট বছরের ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু এই সোজা পদ্ধতিতেই পরীক্ষা হবে, ইউপিএসসির প্যাটার্ন কিন্তু হবে না।
ঠিক আছে, আমি একটু পরীক্ষার পদ্ধতিটা দেখিয়ে দিই। এবছরের WBCS এর পরীক্ষাটা কেমন হবে। 200 নম্বরের আমাদের প্রিলিমস হবে, তার মধ্যে ইংলিশ থাকবে 25 নম্বরের, জেনারেল সায়েন্স 25 নম্বরের, কারেন্ট অ্যাফেয়ার্স 25 নম্বরের, হিস্ট্রি 25 নম্বর, ন্যাশনাল মুভমেন্ট 25 নম্বর, জিওগ্রাফি 25 নম্বর, পলিটি ইকোনমি 25 নম্বর, জেনারেল মেন্টাল এবিলিটি 25 নম্বর। অর্থাৎ হিস্ট্রি টোটাল এখানে কিন্তু রয়েছে 50 নম্বরের। তুমি যদি ইউপিএসসির প্যাটার্নে চলে যাও তাহলে হিস্ট্রি কিন্তু 40 নম্বরের পাবে। ঠিক আছে, তো এটা এবছরের লাস্ট সিলেবাস কিন্তু, ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নের। মেন্স পরীক্ষা যদি আমরা দেখি তাহলে মেন্সের কম্পালসারি পেপার রয়েছে। কম্পালসারি পেপার কিন্তু ডেসক্রিপটিভ হয়, অর্থাৎ বাংলা এবং ইংলিশ দুটোই কিন্তু ডেসক্রিপটিভ পেপারের থাকবে। এরপরে 3 নম্বর পেপার থেকে আমাদের এমসিকিউ হয়ে যায়। 3 নম্বর পেপারে আমাদের কি থাকে, ভারতের ইতিহাস থেকে 100 নম্বর এবং ভূগোল থেকে 100 নম্বরের প্রশ্ন হয় এমসিকিউ টাইপের। পেপার 4-এ যদি আমরা দেখি তাহলে বিজ্ঞান মানে টেকনোলজি থেকে প্রশ্ন হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রশ্ন হবে এমসিকিউ প্যাটার্নের। পেপার 5-এ যদি আমরা চলে যাই তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং আমাদের ভারতের অর্থনীতি, স্পেশাল রেফারেন্স টু আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে ইকোনমিক পার্টটা এবং ভারতের জাতীয় তোমার সংবিধান, এই দুটো মিলে আমাদের 200 নম্বরের পেপার হয়, কিন্তু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হয়। পেপার 6 যদি আমরা দেখি তাহলে অঙ্ক এবং জিআই রিজনিং এই দুটো মিলে টোটাল 200 নম্বরের পরীক্ষা থাকবে, তোমাদের কিন্তু এমসিকিউ টাইপেরই প্রশ্ন হবে। ঠিক আছে, এবার আসি অপশনাল পেপার। অপশনাল পেপার যে কোনো একটা নিতে হবে, অর্থাৎ সেটা তুমি তোমার পছন্দের মতো বা স্কোরিং যে সাবজেক্ট রয়েছে তার উপরে তুমি বেস করে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, একটাই পেপার। তো এই হচ্ছে আমাদের WBCS এর টোটাল বিষয় বললাম, তবে এইটা কিন্তু এবছরেই শেষ। তাই তোমরা যারা যারা এই ভিডিও হবার স্বপ্ন দেখছো তাদের বলছি, শুধু স্বপ্ন দেখলে হবে না, খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসতে হবে, কারণ এটাই এবছরের লাস্ট এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হতে চলেছে। এরপরে তুমি যা পরীক্ষা দেখবে সব কিন্তু ডেসক্রিপটিভ পেপার হয়ে যাবে। তাই এবছরের এমসিকিউকে চোখ নাক বুঝে ভালো করে পড়া শুরু করে দাও, না হলে কিন্তু তোমাকে আবার সেই কঠিন প্রসেসে আসতে হবে। তাই জন্যই তোমাদের কাছে প্রিপারেশনের বেস্ট ব্যাচ হচ্ছে কোনটি? বেস্ট ব্যাচ হচ্ছে আমাদের WBCS মহাপ্যাক প্রো প্লাস। এই ব্যাচটার মধ্যে তুমি কি পাচ্ছ? এই ব্যাচটার মধ্যে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, পুরোটা লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও পাচ্ছ। ঠিক আছে, আর কি পাচ্ছ? মক টেস্ট পাচ্ছ, একাধিক অপশনাল পেপার পাচ্ছ, তুমি তোমার পছন্দের মতো অপশনাল পেপারকে চুজ করে নিতে পারবে। প্রত্যেকটি ক্লাসের হ্যান্ড রিটেন নোটস পাচ্ছ, যেটা তোমাকে লিখতে হচ্ছে না, অন্য কেউ লিখে তোমাকে দিয়ে দিচ্ছে। ইন্টারভিউ গাইডেন্স পাচ্ছ এবং তার পাশাপাশি পড়ার সুবিধার্থে 14টা প্রিন্টেড বই পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছে, যার কোনো ডেলিভারি চার্জই লাগবে না, সম্পূর্ণ ফ্রি তোমার বাড়িতে পৌঁছে যাচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস নিলে 14টি প্রিন্টেড বই। এবং এই বইগুলো ইউপিএসসি প্যাটার্নের বাংলা ইংলিশ দুই রকমই কিন্তু রয়েছে তোমাদের বুক কিটের মধ্যে। আর এই ব্যাচটার ভ্যালিডিটি কত? তোমরা যদি চাও এখন তোমরা 1 বছরেরই ভ্যালিডিটি পাবে, কিন্তু যদি তোমরা এই ভিডিওটা দেখে আমাকে কল করে নাও তাহলে আমি তোমাদের জন্য 2 বছরের জন্য এই ব্যাচটি এনে দেবো বা ব্যাচটি করে দেবো একই বছরের টাকাতে। তাই কুপন কোডটা মাথায় রাখতে হবে Y368। আর যারা এই ভিডিওটা দেখে আমাকে কল করবে বা আমাদের কল করে তোমরা ব্যাচটি নেবে, তারা কিন্তু 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। নাম্বার কত? নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে ডিরেক্টলি কল করতে হবে, তারা 2 বছর পাবে। আর যারা কল না করে নিয়ে নেবে, তোমরা অ্যাপেই দেখতে পাবে 1 বছরই আছে। ঠিক আছে, তাই এই ভিডিওটি দেখে ফোন করাটা বিশেষভাবে জরুরি, কারণ এই ভিডিওতে তোমরা কিন্তু যারা এই ভিডিওতে দেখে এই নাম্বারে কল করে WBCS নিয়ে নিচ্ছ আজকে, তারা কিন্তু 2 বছরের জন্য WBCS পেয়ে যাবে সম্পূর্ণ লাইভ ক্লাস। এবার প্রশ্ন হচ্ছে, স্যার 2 বছরের লাইভ ক্লাস করলে আমরা পরীক্ষাটা দেবো কবে? স্বাভাবিক কথা, 2 বছরের লাইভ ক্লাসটা কিভাবে হচ্ছে সেটা আগে বোঝার দরকার আছে, যেটা অন্য কোথাও হয় না। ধরো আমরা একটা কথা তো জানি, যত পড়বো, যতবার পড়বো ততবার আমাদের রিভিশন হবে। এই রিভিশন আমরা না দিলে তোমরাও নিতে পারবে না। আমি ব্যাচ শেষ করে দিলাম, বললাম বাড়িতে বসে রিভিশন দাও, তোমরা পড়বে না।
তাই আমরা ঠিক করেছি আমরাই তোমাদের রিভিশন দেব। কিভাবে? ধরো আজকে এই মুহূর্তে WBCS এর একটি ব্যাচ রয়েছে 2024-এ, ভালো করে বোঝো। শুরু হলো ব্যাচটা, ব্যাচের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস আমরা ধীরে ধীরে শুরু করছি। ধরা গেল এই মাসে আমাদের হিস্ট্রি ক্লাস শুরু হয়েছে, 2 মাস পরে হিস্ট্রি ক্লাস শেষ হয়ে যাচ্ছে, 3 মাসের বেলায় আবার তুমি হিস্ট্রি একটা ক্লাস পেয়ে যাবে নেক্সট WBCS ক্লাসের। অর্থাৎ নেক্সট যে WBCS ব্যাচ আসবে সেটা এমনভাবে আমরা তৈরি করেছি যেটা একটা সাবজেক্ট শেষ হয়ে গেলে সেই সাবজেক্টের আবার লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। তার মানে আমি হিস্ট্রি শেষ করে আবার আমি হিস্ট্রি পড়ানো তোমাকে শুরু করলাম, রেকর্ড নয় কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। সুতরাং তুমি যতবার এরকম প্রত্যেকটি সাবজেক্ট শেষ করে আবার শুরু করবে তোমার দেখবে ততটাই তোমার ব্রেনে থেকে যাচ্ছে। তাই আমরা WBCS এর এই ব্যাচটা 2 বছরই লাইভ ক্লাস দিয়েছি, লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়েছি। অর্থাৎ যে ক্লাসটা লাইভ শেষ হলো তার মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই তোমার কাছে রেকর্ডেড ভিডিও অলরেডি পৌঁছে যাবে, তুমি পরবর্তীকালেও সেই রেকর্ডেড ভিডিও দেখতে পারবে। তো এই প্রসেসটা যদি আমরা পড়ি তাহলে আমাদের খুবই সুবিধা হবে পরীক্ষা ক্র্যাক করা। এবার 2024-এর পর 25-এর যে নতুন সিলেবাস আসবে সেটাও কিন্তু এর মধ্যে যুক্ত করা রয়েছে। অর্থাৎ যে স্টুডেন্টটি আজকে এই নাম্বারটি দেখে আমায় কল করে নেবে তারা 2 বছর পেয়ে যাচ্ছে। অর্থাৎ 2 বছরে তারা পুরনো সিলেবাস এবং নতুন সিলেবাসের ওপরেও ক্লাস পেয়ে যাচ্ছে, কোনো রকম এক্সট্রা চার্জ কিন্তু তার লাগছে না, কোনো এক্সট্রা টাকা কিন্তু লাগছে না। ডাইরেক্ট ফোন করলে তোমরা ওই 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে। এবার তোমাদের চিন্তা করতে হবে যে স্যার যে কথাটি বললেন সেটি কতটা যুক্তিযুক্ত এবং কতটা নয়। তাই অবশ্যই এই নাম্বারটা দিলাম, আর নাম্বারটায় কল করলে আমি বুঝতে পারবো তুমি ভিডিও দেখেই এসছো, তার জন্য তোমার কিন্তু 2 বছরের জন্য লাইভ ক্লাস সম্পূর্ণ 1 বছর ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে ভর্তি হবে একটু বলে দিই। প্রথমে আড্ডা 247 অ্যাপটাকে প্লে স্টোর থেকে তোমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমাকে কি করতে হবে, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে এসে ক্লিক করতে হবে। করার পর তোমাকে ফোনের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, তুমি বাংলা নেবে না ইংলিশ নেবে সেটা চুজ করতে হবে। নেবার পর তোমাকে একদম ফোনের ডান দিকের নিচে স্টোর অপশনে এসে ক্লিক করতে হবে। ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে, যেখানে দেখবে ফাইন কোর্সেস বাই এক্সাম বলে লেখা রয়েছে, সেখানে WBCS বলে একটা গোল লোগো আছে। সেই লোগোতে ক্লিক করলেই তুমি প্রথমেই WBCS মহাপ্যাক প্রো ব্যাচটি দেখতে পাবে। ব্যাচটার ভেতরে এন্ট্রি নেবে, এন্ট্রি নেবার পরেই তুমি দেখতে পাবে সেখানে সবুজ রঙের একটা বক্সে লেখা থাকবে মে 20 কুপন অ্যাপ্লাই, মে 20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। সেই বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসবে, সেখানে এরকম একটা খালি বক্স থাকবে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড, কুপন কোডটি প্রবেশ করান। সেখানে তোমাকে কি লিখতে হবে, Y368 লিখে ঠিক তার পাশে যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে ক্লিক করতে হবে। তাহলেই তুমি দেখতে পাবে ব্যাচটার প্রাইস কিন্তু কমে গেছে 24% এবং তুমি 7,939 টাকায় তুমি কিন্তু এই পুরো ব্যাচটি দেখতে পাবে। তবে প্রথমে তুমি 1 বছরই দেখবে, যারা কল করে নেবে তারা 2 বছর দেখতে পাবে। 7,939 টাকা ব্যাচের প্রাইস পড়ছে উইথ বই দিয়ে 2 বছরের জন্য। এবার বাই নাও অপশনে ক্লিক করে বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখবে, লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্ম করবে। করার পরেই তুমি দেখতে পাবে কি কন্টিনিউ এবং আই কনফার্ম করার পর তোমার কাছে পেমেন্ট অপশন আসছে, সেখান থেকে ইউপিআইতে গিয়ে ফোনপে অথবা গুগল পে দিয়ে তুমি ক্লিয়ার করে দিলেই তুমি কিন্তু অ্যাডমিশন হতে পারবে। যদি তোমার কাছে ফোনপে বা গুগল পে না থাকে তুমি অন্য কারোর ফোনপে বা গুগল পে ইউজ করতে পারো, অথবা সাইবার ক্যাফ থেকেও ভর্তি হতে পারো। আর সেটা যদি পসিবল না হয় ডিরেক্টলি কল করো, কারণ কল তোমাকে করতেই হবে যারা 2 বছরের জন্য এই ব্যাচটি নিতে চাইছো। তোমরা নিজেরা ভর্তি হতে গেলে 1 বছরই দেখতে পাবে, কল করে নিলে 2 বছর তোমরা হয়ে যাবে। তাই যারা যারা ভর্তি হতে চাইছো আজকেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এই 8013492626 নাম্বারে, আর শুরু করে দাও তোমার প্রস্তুতি। কারণ WBCS 25-এর নতুন সিলেবাস বেরিয়ে গেছে, তোমার যাতে নতুন সিলেবাসের উপর পরীক্ষা দিতে না হয়, পুরনো সিলেবাসই তোমার যাতে এই WBCS পরীক্ষার সার্থকতাকে পূর্ণ করে। তাই এবছর খুব ভালো করে পড়ো। আর WBCS প্রিপারেশন নিলে আদার সমস্ত পরীক্ষা ব্যাংকিং সেক্টর বাদে সব পরীক্ষা তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। সুতরাং এই একটাই মাত্র কোর্স যেটা অল ইন ওয়ান, সব কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, এবার ডিসিশন তোমাদের উপর।
তো চলো আজকের সেশন এইটুক পর্যন্তই শেষ করছি। তোমরা যারা যারা সেশনটি দেখলে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের কাছে। আর প্রত্যেককে বলার কথা হচ্ছে এরকম ভিডিও আরও আসবে, প্রত্যেকটি পোস্ট সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে কোন কোন টপিকের ওপরে ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই টপিকে তোমরা লিখে পাঠাবে, আমি করে দেবো। ওকে, তো ভালো থেকো, ধন্যবাদ প্রত্যেককে, টাটা।